একটা ফ্যাসিস্ট সরকার যারা কথা বলতো না, যাদের মেইন কাজই ছিল মানুষকে হত্যা করা, নির্বিচারে নিপীড়ন করা, গুম খুন করা। তাদের হাতে কিন্তু সে একটা নতুন মানুষ হয়ে জন্ম নেয়, পরবর্তীতে অন্য স্কুলে যায়। কাজে আপনারা হলেন আমার দেশ গড়ার কারিগর, আমাদের সমাজ গড়ার কারিগর। আপনারা জানেন যে আজকে আমরা মুক্ত নিঃশ্বাসে কথা বলতে পারছি। এটা আজকে 21শে ফেব্রুয়ারির মাস। আমি অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমাদের এই যে দীর্ঘ আন্দোলনের যেসব সংগ্রামী ভাই ও বোনেরা যারা গুম খুন অত্যাচারিত হয়েছে, জেল খেটেছে, নির্যাতিত শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি এই যে ছাত্র জনতার আমাদের জুলাই বিপ্লবে যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে, বুকের রক্ত দিয়ে আজকে আমাদের জন্য মুক্তভাবে কথা বলার জন্য একটা দেশ দিয়ে গেছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুক্ত পরিবেশে আজকে আমরা কথা বলতে পারছি, কিন্তু আপনারা দীর্ঘ 17 বছর আপনারা কিচ্ছু করতে পারেন নাই। কারণ আপনাদের উপর একটা দুঃশাসন, একটা ফ্যাসিস্ট সরকার যারা কথা বলতো না, যাদের মেইন কাজই ছিল মানুষকে হত্যা করা, নির্বিচারে নিপীড়ন করা, গুম খুন করা, গুম করা, হত্যা করা, এমনকি নারী ধর্ষণ, নারী অপহরণ শুরু করে সমাজের ছোট ছোট শিশুকে নষ্ট করে চাঁদাবাজি, আমাদের দেশ থেকে সম্পদ লুটে বিদেশে পাচার করা থেকে শুরু করে এমন কোনো হীন অপকর্ম নাই যে তারা করে নাই। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে সন্তানরা, আমাদের যে শিশু সন্তানরা, যে প্রজন্ম এবং তাদেরকে যে প্রজন্ম যে বেড়ে উঠেছে, তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে তাদের নৈতিক মূল্যবোধটা কিন্তু নষ্ট করে দিয়ে গেছে। আমাদের দেখেন আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, রাহাজানি হচ্ছে, তারপরে আপনি ইদানিং দেখেছেন ছিনতাই হচ্ছে, মার্ডার হচ্ছে। এগুলো কিন্তু করতেছে কিশোর গ্যাং, এগুলো কিন্তু করতেছে আমাদের এই যে ফ্যাসিস্ট সরকার যারা দেশ থেকে পালিয়ে গেছে, যে কিনা তাদের নেতাকর্মীকে পালিয়ে একটা প্রধানমন্ত্রী নিজে সব কিছু লুটেপুটে নিয়ে আধিপত্যবাদকে বজায় রাখার জন্য 500 দেশের সহায়তায় পালিয়ে গেছে। তার জন্য এদেশে এখনও যে আওয়ামী লীগ তার নেতাকর্মীরা এখনও যে ষড়যন্ত্র করছে, আমরা তাদের ধিক্কার জানাই। আপনাদেরকে যখন ফেলে চলে যায়, আপনাদের তো কই, আপনাদের জন্য তো কোনো দরদ দেখায়নি। তিনি তো ঠিকই তার নিজের জায়গা করে নিয়ে সরে গেছেন, তার পরিবারকে সরিয়ে নিয়ে গেছেন। তো আজকে যে কিশোর গ্যাং বলেন, আজকে যে নৈতিক অবস্থান দেখেন, সবখানে দুর্নীতি, ঘুষ এবং ছিনতাই, রাহাজানি, এটাই হচ্ছে। তো এই অবস্থা থেকে দূর করতে হলে আজকে আপনারা যারা, আপনারা হলেন সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় শক্তি। একজন আপনাদের এইমাত্র বললেন, জনাব তারেক রহমানের কাছে আপনারা দাবি করেছিলেন যে আপনি যখন আপনাকে প্রধান নিয়ে, তখন উনি বলেছিলেন যে এখন এতদিন আপনারা আমাদেরকে দিয়েছেন, এবার আমরা আপনাকে দেব। আপনার হয়তো মনে আছে, শহীদ জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রাথমিক শিক্ষার জন্য যাতে গ্রামের শিশুরা ঝরে না পড়ে, তার জন্য খাদ্যের জন্য খাদ্যের সেই ব্যবস্থা করেছিলেন। এমনকি উপবৃত্তি দিয়ে মেয়েদেরকে শিক্ষার একটা স্তরে নিয়ে গেছে। আজকে শিক্ষা একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। মাঝখানে যে প্রজন্মটা গড়ে উঠেছে, তারা কিন্তু শিক্ষাবিহীন। কারণ আমরা শুনেছি টিচাররা বলতো আমাদেরকে বলা হতো, তাদেরকে বলা হতো খালি খাতায় নাম্বার দিতে। G5 কোনো পড়াশোনা হতো না, এখনও স্কুলে পড়াশোনা হয় না।